হ্যালো এভরিওয়ান, আমি সুজন আহমেদ বলছি তাম্পার ফিনল্যান্ড থেকে। ফিনল্যান্ডে রিসেন্টলি একটা নিউ রুল পাস হয়েছে। আপনি যদি ফিনল্যান্ডে ওয়ার্ক ভিসায় থাকেন এবং আপনার যদি জব চলে যায়, ইন দ্যাট কেস 3 মাসের মধ্যে আপনি যদি নতুন জব খুঁজে বের করতে না পারেন, আপনাকে ফিনল্যান্ড ছেড়ে চলে যেতে হবে। লেটস টক অ্যাবাউট ইট। এবং এই নিউ রুলটা এফেক্টিভ হবে জুন 2025 থেকে। দ্যাট মিনস এটা মে মাস নেক্সট মান্থ থেকে এটা এফেক্টিভ হবে। বাট এটা কাদের কাদের আসলে এফেক্টেড করবে এবং কারা এফেক্টেড হবে না। এবং এই 3 মাসের রুলসটার কয়েকটা এক্সেপশনস রয়েছে, যার মধ্যে নাম্বার 1 হলো আপনার যদি মিনিমাম স্যালারি 3,827 ইউরো হয়, সেক্ষেত্রে আপনি 3 মাসের জায়গায় 6 মাস টাইম পাবেন জব খোঁজার জন্য। এবং সেকেন্ড এক্সেপশন হলো আপনি যদি অলরেডি ফিনল্যান্ডে 2 বছর যাবৎ ওয়ার্ক ভিসায় থেকে থাকেন। সো আপনার স্টাডি পিরিয়ডের পর আপনি যদি অলরেডি 2 বছর ধরে জব ভিসায় থেকে থাকেন, ইন দ্যাট কেস আপনার 3 মাসের জায়গায় এটা 6 মাস হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল এখানে ক্লিয়ারলি বলা আছে যে এটা যারা ওয়ার্ক ভিসায় আছে তাদেরকে এফেক্ট করবে। দ্যাট মিনস কারেন্টলি যারা স্টুডেন্ট হিসেবে আসতেছে তাদেরকে এফেক্ট করবে না ফর দিস মোমেন্ট, এবং স্পাউস হিসেবে যারা আসতেছে তাদেরকেও এফেক্ট করবে না। আপনি স্পাউস বিষয়ে যদি জব করে থাকেন এবং ইন দ্যাট কেস আপনার যদি জব চলে যায়, আপনার এই ক্যাটাগরিতে আপনি পড়বেন না, কারণ আপনি স্পাউস ভিসায় জব করতেছেন। যারা স্পাউস ভিসায় এসে ওয়ার্ক ভিসায় কনভার্ট হয়ে যায় তাদেরকে এটা ইম্প্যাক্ট করবে। সো আমার রেকমেন্ডেশন হবে আপনি স্পাউস ভিসায় আসেন, ইন দ্যাট কেস সাথে সাথে আপনার ওয়ার্ক ভিসায় কনভার্ট হয়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনার অ্যাটলিস্ট 2 ইয়ার্স স্পাউস ভিসায় অথবা যে স্টুডেন্ট ভিসায় 2 ইয়ার্স আপনি হচ্ছে এখানে ফার্স্টে ইনিশিয়ালি স্টে করতে পারবেন। সো অফকোর্স এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এবং ইন্টারন্যাশনাল এমপ্লয়ি যারা ফিনল্যান্ডে কাজ করতে আসে সবাইকে এটা এফেক্ট করবে। সো আমার মনে হয় স্টুডেন্টদের কম্পারেটিভলি একটু কম এফেক্ট করবে, কারণ আমরা যারা ব্যাচেলরে আসি তারা তো অলরেডি 4 বছর ভিসা পেয়ে যায় প্রথমে স্টাডি পিরিয়ডে, দেন জব সার্চিং ভিসা 1 বছর থেকে 2 বছরের মধ্যে, তারপর ওয়ার্ক ভিসা। আর আমরা যারা মাস্টার্সের জন্য আসি আমরা প্রথমে 2 বছর ভিসা পাই, তারপর আমরা চাইলে জব সার্চিং ভিসা 1 বছর অথবা 2 বছর যেটা পেয়ে যাব, দেন আমরা ওয়ার্ক ভিসায় যাব। ওয়ার্ক ভিসা আমরা যদি 1 বছরের মধ্যে আমরা 4 বছর পিরিয়ডটা কমপ্লিট করতে পারি ইন টোটাল, কারণ ফিনল্যান্ডে আপনি যদি মাস্টার্স কমপ্লিট করে থাকেন এবং ইনক্লুডিং দ্য স্টাডি পিরিয়ড 4 বছর কমপ্লিট করে থাকেন, আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার যখন পার্মানেন্ট রেসিডেন্সি হয়ে যাবে, ইন দ্যাট কেস আপনাকে এই নিউ রুলসটার এফেক্ট করবে না। সো হোপফুলি আমাদের একটু যদি আমরা স্মার্টলি ম্যানেজ করতে পারি আমাদের ওয়ার্ক ক্যাটাগরি অ্যান্ড এভরিথিং, তাহলে হয়তো খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে না আমাদের এটার মধ্যে। সো আমাদের সেফেস্ট অপশন হবে আমরা শুধুমাত্র একটা জব স্টিক না হয়ে, আমরা যারা পার্ট টাইম জব করি ইউজুয়ালি, পার্ট টাইম জবের ক্ষেত্রেও আমরা যদি 2টা জব করতে পারি ইউজুয়ালি পাশাপাশি, সেক্ষেত্রে আমার মনে হয় একটা জব যদি আপনার চলেও যায়, সেক্ষেত্রে আরেকটা জব যদি ব্যাকআপ হিসেবে থেকে থাকে সেটা আপনাকে সাপোর্ট দিবে এবং এই রুলস আপনাকে ইম্প্যাক্ট করবে না। পাশাপাশি আমরা স্টুডেন্ট যারা আছে মোস্টলি দেখা যায় স্টাডি শেষ হওয়ার পরও বেশ কিছুদিন পার্ট টাইম হয়তো ফুড ডেলিভারি জব করে থাকি, এটা যেহেতু ফ্লেক্সিবিলিটি আছে। সো আমার মনে হয় এখান থেকে আপনার যদি একটা আর্নিং আসে ইউজুয়ালি এভরি মান্থে, সো এইটাও আপনাকে একটা সাপোর্ট দেবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করি নিউ গভর্নমেন্টস যদি আসে, এই গভর্নমেন্টটা যদিও এন্টি ইমিগ্রেন্ট, বাট নিউ রুলস হয়তো সামনে আবার আসবে, এই নিউ রুলস হয়তো আবার ওরা চেঞ্জ করবে নতুন গভর্নমেন্ট এসে, সেক্ষেত্রে হয়তো আমরা মোর ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি গভর্নমেন্ট এবং নিউ ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি রুলস পাবো। থ্যাংক ইউ এভরিওয়ান।